ধামকি দিচ্ছে যে ওর ওয়াইফের নামে মানে তহসিন হোসেন ওরফি এই মেয়ের যে নামে যে মামলা হচ্ছে এই মামলা যদি আমি না তুলি তাহলে আমাকে মেরে ফেলবে। কারণ আমার নামে যে হ্যাঁ আবিরের মামা, আবিরের এক খালাতো বোন জামাই আছে, ইভেন আরো 2-3 জন আছে, আমি তাদের নাম জানি না, তাদের চিনি না, তাদের সাথেই ছিল, মহিলা ছিল পুরুষ। হ্যাঁ, খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে, আমি সিনথিয়া। ঢাকার আদালতে জালিয়াতি ও মারধরের অভিযোগে মামলা। ক্রাইম রিপোর্টার মাসুদ ইসলাম রাহাত রাজধানী ঢাকার আদালতে শ্রাবণী আক্তার ডলি নামের এক নারী শামীম হোসেন ও আবির হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও রিভিশন আবেদন দায়ের করেছেন। মামলার নথিপত্র অনুযায়ী আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 406 ও 323 ধারাসহ বিভিন্ন ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং মারধরের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মামলাটি বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। ঢাকা জজ কোর্ট। শ্রাবন্তীর মূলত আগে একটি বিয়ে হয়েছিল। ও দীর্ঘ 17 বছর আগের স্বামীর সাথে সংসার করে একটি মেয়ে এবং একটি ছেলে সন্তান আছে ওই সংসারে। কিন্তু পারিবারিক কোলাহল, স্বামীর অত্যাচার, বিভিন্ন কারণে ও অতিষ্ঠ হয়ে যায় এবং দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন ও নিরাশ হয়ে যায়, ওর লাইফ নিয়ে ও সংকটে ভোগে। যার ফলে এরই মধ্যে 2023 সালে আবির হোসেন এক ছেলের নামে ধামকি দিচ্ছে যে ওর ওয়াইফের নামে মানে তহসিন হোসেন ওরফি এই মেয়ের যে নামে যে মামলা হচ্ছে এই মামলা যদি আমি না তুলি তাহলে আমাকে মেরে ফেলবে। কারণ আমার নামে যে হ্যাঁ আবিরের মামা, আবিরের এক খালাতো বোন জামাই আছে, ইভেন আরো 2-3 জন আছে, আমি তাদের নাম জানি না, তাদের চিনি না, তাদের সাথেই ছিল, মহিলা ছিল পুরুষ। হ্যাঁ, অজ্ঞাত মহিলা ছিল পুরুষও ছিল। এখন আমাকে যদি মেরে ফেলে তাহলে ড্রাইভারটা কে নেবে? আমি যদি কোনো কিছু না পাই তাহলে এটা আমি কার কাছে যাই বলবো? এখন সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, আমি আমার ন্যায় বিচার চাই এবং পিবিআই ঢাকা উত্তরে 60 ফিট ওইখানে তদন্ত এবং সুষ্ঠু আমি তদন্ত চাই। এর আগে আমি একটা মামলা সূত্রে পিবিআই ঢাকা বর্ণশ্রীতে আমার একটা মামলা সূত্রে তো ওইখানে আবির টাকা পয়সা দিয়ে পিবিআই অফিসকে কিনে ফেলছে, অফিসারকে কিনে ফেলছে, সে ভুল রিপোর্ট দিছে, সেইখানেও আমি নারাজি দিছি। তাহলে একটা আইনের রক্ষকে যদি বকবক হয়ে যায়, টাকা পয়সার কাছে বিক্রি যায়, তাহলে আমরা সাধারণ জনগণ কার কাছে যাবো?